আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। মাত্র 10 মিনিটের ভিতরে মাটির হাঁড়িতে কিভাবে মিষ্টি দই পাতানো যায় সেই রেসিপিটি। খেতে কিন্তু ইয়াম্মি। ঈদ স্পেশাল, রমজান ঈদ বা কোরবানিতে তোমরা কিন্তু এই রকমের মিষ্টি দই তৈরি করে নিতে পারবা খুব সহজেই। আসসালামু আলাইকুম। আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম ক্যারামেলের জন্য, অল্প আছে, এটা কিন্তু এমনি নরম হয়ে যাবে, একটা কালার চলে আসবে। এই যে খুব সুন্দর একটা কালার চলে আসলো। বেশি একটা কালো করবো তাহলে তিতে লাগবে। এখন আমি আগে থেকে জাল করা ঘন দুধ দিয়ে দিলাম। একেবারে দুধটা কিন্তু ঘন করে নিতে হবে, তাহলে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না। এখন কিন্তু এইটা ক্যারামেলটা মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আধা কাপের একটু বেশি, অল্প অল্প দিয়ে একটা মিক্স করে নেব, নাহলে কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর একেবারে ঘন হয়ে আসলে তারপরে এটা উঠিয়ে নেব। আরো কিছুটা জাল করে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ঠান্ডা করে এরকম কিন্তু আঙ্গুল দিয়ে দেখতে হবে যে তোমার 10 সেকেন্ডের মতন রাখতে পারো কিনা। তো এখানে আমি মিষ্টির দই বীজ নিয়েছি, দেখতেই পাচ্ছ, ভালোভাবে ফেটে নিলাম। আমি একটা মাটির পাত্র নিয়েছি, আমি কিছুটা দিয়ে দিলাম, তোমরা কিন্তু নাও দিতে পারো। একটু দিয়ে ভালোভাবে মাটির পাত্রেতে একটু লেগে দিলাম। আর সবটা আমি এর সাথে মিক্স করে নেব দুধের সাথে। এখানে কিন্তু তোমরা চাইলে টক দই দিতে পারো। মিষ্টি দই দিলে একটু বেশি পরিমাণে দিতে হবে, আর টক দই দিলে একটু কম পরিমাণে দিলেও কিন্তু হয়ে যায়। ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে আমি কিন্তু এই পাত্রে দিয়ে দেব। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিও, শেয়ার করো বেশি বেশি। এখন আমি মাটির পাত্রতে দিয়ে দিলাম। আর বানানো কিন্তু খুবই সহজ, বাসায় খুব সহজেই মেহমান আসলে বা রমজানের ঈদ বা কোরবানির ঈদে তোমরা কিন্তু এরকমের বানিয়ে নিতে পারবা। এখানে আমি দেখতেই পাচ্ছ একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে। তারপর এটা আমি 10 মিনিট মিডিয়াম টু হাইতে রেখে দেব। ঢাকনা দিয়ে মুখটা আটকিয়ে দিয়ে দিলাম। এই যে ঠান্ডা হওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর সেট হয়ে যাবে খুব সুন্দর করে। উঠে নেওয়ার পরে কিন্তু তোমরা ডিপ ফ্রিজে রেখে দেবা, নরমাল ফ্রিজে।